নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথাতে শ্রী শ্রী মায়ের কথা। আমরা সরযুবালা দেবী যিনি লিখে গেছেন মায়ের সম্পর্কে, আমরা চেষ্টা করছি সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে। শুরু করি শ্রী শ্রী মায়ের কথা। রথযাত্রা 32শে আষাঢ় 1319 খ্রিস্টাব্দ। আজ প্রাতে 7টায় গৌরীমার আশ্রমে গিয়েছিলুম। তিনি প্রসাদ পাবার নিমন্ত্রণ করেছিলেন। ইচ্ছা ছিল এখান হতে সকাল শ্রী শ্রী মায়ের নিকটে যাব, কিন্তু সুযোগ হয়ে উঠল না। ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ করে প্রায় 2টো বেজে গেল। 4টের সময় গৌরীমাকে নিয়ে মায়ের কাছে গেলুম। তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন। ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা, পরে আমি মাকে প্রণাম করেছিলুম। গৌরীমা তাকে একটু নিভৃতে নিয়ে গেলেন এবং কি কথাবার্তার পর আমাকে ডাকলেন। মার জন্য একখানি গরদ নিয়ে গেছিল। উহা পদপ্রান্ত রেখে প্রণাম করে বললুম, মা এখানি পড়বে। মা হেসে বললেন, হ্যাঁ মা, পড়ব বই কি। গৌরীমা আমাকে স্নেহ ভরে প্রশংসা করতে লাগলেন। মাও তাতে একটু যোগ দিলেন। ঠাকুর ঘরে মাস্টারমশাই স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রী ভক্ত অনেকে আছে, সকলকে চিনি না। মাস্টারমশাই মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলুম। একটি ভক্ত কতগুলো স্ফটিত গোলাপ, জবা, একছড়া সুন্দর জুঁই ফুলের গোড়ে এবং ফল ও মিষ্টি এনেছিলেন। মায়ের পদপ্রান্তে ওইসব রেখে চরণ পুজো করতে লাগলেন। সে এক অপূর্ব দৃশ্য। মা হাস্যমুখে স্থির হয়ে বসে, গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। পূজা শেষে ভক্তটি ফল মিষ্টি প্রত্যেক জিনিস হাতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন। গৌরীমা তাই শুনে হাসতে হাসতে বললেন, শক্ত ভক্তের পাল্লায় পড়েছ মা, এখন খাও। মাও তাতে হাসতে হাসতে বললেন, অত না, অত খেতে পারবো না মা, বলে একটু একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন। ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন। মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরীমার গলায় পরিয়ে দিলেন। পদে নিবেদিত ফুলগুলি ভক্তেরাই নিয়ে গেছিল। ভূদেব রথ তৈরি করেছে, ঠাকুর রথে উঠবে, সেই আয়োজন হচ্ছিল। গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল, তাই তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন। আমি সিঁড়ি পর্যন্ত তার সঙ্গে গিয়ে পুনরায় মায়ের কাছে ফিরে গেলুম। কথায় কথায় গৌরীমার কথা উঠল। মা বললেন, আশ্রমের মেয়েদেরও বড় সেবা করে। অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের সমস্ত নোংরা জিনিস পরিষ্কার করে। সংসারে ওর ওসব তো আর বড় একটা করা হয়নি, ঠাকুর সেই সব করিয়ে নিচ্ছে। এই শেষ জন্ম কিনা। এইবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন। মা তক্তপোষে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন। পরে ভূদেব ও ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ধরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। এইবার স্ত্রী ভক্তেরা উপরের ঘরের ভিতর রথ টানলেন।
তারপর মা, রাধু, নলিনী দিদি ও আমি রথ টানলুম। যে কেউ আসতে লাগলো তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন। ভক্ত মহিলারা প্রসাদ নিয়ে একে একে চলে গেলেন। পরে রাত্রির ভোগ আরতি হতে মা নিজেই একখানি থালায় করে প্রসাদ এনে আমাকে দিলেন। সেদিন বাসায় ফিরতে রাত প্রায় 11টা হয়ে গেছিল। যখন সামনের রাস্তায় রথ টানা মা বলেছিলেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। কি হবে মা? তাদের মুক্তি হবে। রাধাষ্টমী, 2রা আশ্বিন, 1319 বঙ্গাব্দ। গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধাষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করে জগৎ জননী ও মানব রীতির বশীভূত হয়ে চলেন। তাই প্রণাম করলুম না। তাকে দেখেই মা বললেন, এসো মা, এসো, সকালে এসেছো, বেশ করেছো। আজ রাধাষ্টমী, দিনও ভালো, বসো, আমি স্নান করে আসি। আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললে, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক না মা, আমি তো এখনই ফিরে আসছি। কাজেই রইলুম। ওইরূপ প্রায় দেখতে পেতুম। সরলা বধূটির মতন মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। যা হোক, রাস্তায় মা বেরোতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন। বেরোতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিল। কারণ সংসারে নানা বাধা বিঘ্নের জন্য মার কাছে তো আশাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুলেই সব হবে। আমিও তাই বলতেই মা বললেন, আহা, সে কি কথা, গঙ্গা। ওইরূপে ব্যবহারীয় কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপরে সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ, এইরূপ বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেউ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির উপরে বসে আমাকে বললে, বেশ, গঙ্গা স্নান করেও এসেছি। বুঝলুম যে তার পাদপদ্ম পূজা করব মনে করে এসেছি তা টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন, তুলসী পাতা যদি থাকে তবে পায়ে দিও না মা। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। মা এবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেকটি জিনিস অর্ধেক খেয়ে প্রসাদ দেয়া। আমিও মহানন্দে প্রসাদ পেলুম। শালপাতা খানাকে
করে প্রসাদ খাবার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হলো। শ্রী শ্রী মাকে বলল, মা, শালপাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা খুব মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তি ছিল! এই তো দেখো শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? কি করেছিলেন নাগমশাই শালপাতাতে প্রসাদ নিয়ে, এ কথা পরের দিন আলোচনা করব। আজ এই পর্যন্তই। সকলের উপর শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত থাকুক। আমরা সারাদিন আজকে মাকে নিয়ে ওঠা বসা করব, যা কাজ করব মায়ের কথা স্মরণ করে। এ কথা বলে সকলকে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.